মধ্যপ্রাচ্যের সঙ্গে স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষের অত্যন্ত সুসম্পর্ক। আজকে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা এবং নরেন্দ্র মোদী সরকারের যে ভুল বিদেশ নীতি, তা লোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যে দেশের সরকার প্রধানের 132টা দেশে ওয়ারেন্ট রয়েছে অ্যাজ ওয়ার ক্রিমিনাল, সেই নেতানিয়াহুর সঙ্গে বারবার নরেন্দ্র মোদী বৈঠক করে সখ্যতা তৈরি করে আজকে ইরানের যে পরিস্থিতি, সেই ব্যাপারে তিনি নিশ্চুপ। আমরা ভারতবাসীরা ভুলে যাই কি করে? ইন্দিরা গান্ধী এক সময় গ্রুপ অফ নেশনসের নেতৃত্ব দিয়েছিলেন এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ভারতবর্ষের একটা বিরাট ভূমিকা ছিল, যে কারণে কাশ্মীরের মতন স্পর্শকাতর একটা ইস্যুতেও সব কিছুর ঊর্ধ্বে উঠে ইরান আমাদের পাশে ছিল। সেই তাদের ধর্মগুরু, তাদের সুপ্রিম লিডারের হত্যায় আজকে নির্লজ্জভাবে ভারত সরকার নীরব হয়ে রয়েছে। এই নীরবতার উত্তর নরেন্দ্র মোদীকে শুধু ভারতবাসীদের কাছে দিতে হবে না, সারা পৃথিবীর কাছে দিতে হবে। কারণ ইরান সহ যেসব মধ্যপ্রাচ্যের দেশ বরাবর ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে, উগ্রপন্থা যারা যেসব প্রতিবেশী রাষ্ট্র মদত দিয়েছে, সেই বিষয়ে ভারতবর্ষের পাশে ইরান সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশ বরাবর ভারতবর্ষের পাশে ছিল, সেই সব দেশের পাশে আজকে ভারতবর্ষ নেই। তাদের বিষয় নীরব, তাদের মানুষ খুন হলে তারা নীরব। উল্টে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে পড়ছেন নরেন্দ্র মোদী। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। এটা